হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, ইনফিনিটি লুপ গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডাটা স্ট্রাকচারের আজকের এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডাটা স্ট্রাকচারের অ্যারে। অ্যারে দিয়ে মূলত ডাটা ইনসার্ট, ডিলিট, সার্চ, ট্রাভেলিং এবং ডাটা আপডেট করা হয়। প্রথমেই ডাটা ইনসার্ট এবং ডিলিট করার জন্য আমাদের যে জিনিসটি জানতে হবে তা হলো সার্চ। কেননা আমরা কোনো একটি ডাটাকে যদি একটি লিস্টে ইনসার্ট করতে চাই তাহলে আমরা কোন পজিশনে ডাটাকে ইনসার্ট করব, অথবা কোনো ডাটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কোন ডাটাটিকে আমরা ডিলিট করব তা প্রথমে আমাদেরকে সিলেক্ট করে খুঁজে আনতে হবে। তারপর আমরা ওই পজিশনে ডাটা ইনসার্ট অথবা ডিলিট করতে পারবো। এরাতে ডাটা সার্চ হচ্ছে দুই ধরনের, বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চ। কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি হলো জটিলতা। দুই ধরনের কমপ্লেক্সিটি আছে, রান টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। রান টাইম কমপ্লেক্সিটি কি? একটি কোড রান করতে যে সময় নেয় এটাই হলো তার রান টাইম কমপ্লেক্সিটি। সাপোজ ধরা যাক আমরা একটি কাজ যদি অল্প কিছু কোড লিখে করতে পারি তাহলে এটি রান করতে খুব কম সময় নেবে, এজন্য তার রান টাইম কমপ্লেক্সিটি কম হবে। যদি একই কাজ অনেক কোড লিখে করতে হয় তাহলে এটি রান করার জন্য সময় বেশি নেবে, সো তার রান টাইমও বেশি হবে, এজন্য তার রান টাইম কমপ্লেক্সিটিটাও একটু বেশি। স্পেস কমপ্লেক্সিটি হলো একটি কোড মেমোরিতে কি পরিমাণ জায়গা নিল, এটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। সাপোজ একইভাবে যদি একটি কাজ আমরা অল্প কিছু লাইন লিখে করতে পারি তাহলে তার জন্য মেমোরিতে জায়গা কম নেবে, এজন্য তার স্পেস কমপ্লেক্সিটি কম হবে। একই কাজ যদি আমরা অনেক লাইন লিখে করতে হয় তাহলে তার জন্য মেমোরিতে জায়গাও বেশি নেবে, তার স্পেস কমপ্লেক্সিটিও বেশি হবে। আর কমপ্লেক্সিটিকে বড় হাতের উ দিয়ে প্রকাশ করা হয়। এখানে দেখা যায় বাইনারি সার্চের কমপ্লেক্সিটি log base to n অ্যান্ড লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হলো n। সার্চ জানার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে তা হলো সর্টিং। সর্টিং দুই ধরনের, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং হলো আমরা যদি কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নামের লিস্ট দেখি তাহলে দেখা যায় কি প্রথমে যাদের নামের অক্ষর এ দিয়ে শুরু তারা সবার উপরে, তারপর যারা বি দিয়ে শুরু, তারপর যারা সি দিয়ে শুরু, এভাবে ক্রম অনুসারে এ থেকে জেড পর্যন্ত যায়। এটাই হলো মূলত অ্যাসেন্ডিং অর্ডার। আর ডিসেন্ডিং অর্ডার হলো তার উল্টাটা, প্রথমে যাদের অক্ষর জেড দিয়ে শুরু হবে তারা থাকবে উপরে, তারপর ওয়াই দিয়ে, তারপর এক্স দিয়ে, এভাবে ক্রম অনুসারে এ পর্যন্ত আসবে। অ্যাসেন্ডিং অর্ডারের উল্টো হলো ডিসেন্ডিং অর্ডার। অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। লিনিয়ার অ্যালগোরিদম দেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে লিনিয়ার সার্চ জিনিসটা কি বা এটি কীভাবে কাজ করে। লিনিয়ার সার্চ হলো এমন একটি প্রক্রিয়া যা একটি লিস্ট থেকে কোনো এলিমেন্টকে খুঁজে বের করতে হলে সে লিস্টের প্রথম থেকে খুঁজতে থাকে এবং প্রতিটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করতে থাকে যে এটাই কি তার প্রয়োজনীয় এলিমেন্ট কি না। সে একটি এলিমেন্টকেও বাদ দেয় না যতক্ষণ না পর্যন্ত তার প্রয়োজনীয় এলিমেন্টটা ওই লিস্ট থেকে খুঁজে না পায়। যখনই সে খুঁজে পাবে তখন সে তার প্রোগ্রাম ক্লোজ করে দেবে। এটাই হলো মূলত লিনিয়ার সার্চ। তার অ্যালগোরিদমটা আমরা দেখি কি দেখা যায়। স্টেপ ওয়ানে দেখা গেছে সেট আই টু ওয়ান। এখানে আই একটি ভেরিয়েবল। আই ভেরিয়েবলটি হচ্ছে আমরা যদি কোনো লিস্ট থেকে কোনো নামকে বা কোনো এলিমেন্টকে খুঁজতে যাই তাহলে সেখানে আমাদেরকে একটি লুপ চালাতে হবে, আর ওই লুপের জন্য একটা ভেরিয়েবল দরকার যা আমরা আই দিয়ে সেট করেছি এবং আই সমান সমান ওয়ান করে দিয়েছি। তার অর্থ হচ্ছে ওই লিস্টের প্রথম যে এলিমেন্টটা আছে তাকে আমরা আইয়ের ভিতরে অ্যাসাইন করে দিয়েছি। স্টেপ টুতে আছে ইফ আই গ্রেটার দেন এন। এখানে নতুন একটি ভেরিয়েবল আছে এন। এই ভেরিয়েবলটা হচ্ছে আমরা ওই লিস্টে যত সকল এলিমেন্ট আছে সকল এলিমেন্টকে এন এর ভিতর দিয়ে অ্যাসাইন করা হয়েছে। বলা হয়েছে যদি আমাদের ওই লুপটা এই লিস্ট থেকে বড় হয় তাহলে আমরা কি করব, গো টু স্টেপ 7। স্টেপ 7-এ বলা হয়েছে প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড, মানে যদি ওই লুপটা এই লিস্ট থেকে বড় হয় তার মানে আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট ওই লিস্টে পাবো না এবং প্রোগ্রামটা ক্লোজ করে দিবে। আর যদি আমরা ওই লিস্টের মধ্যে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা খুঁজে পাই তাহলে তাকে আমরা এক্স ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করেছি স্টেপ 3-তে এবং দেন গো টু স্টেপ 6। তার স্টেপ 6-এ বলা হয়েছে আমরা ওই যে এলিমেন্টটা খুঁজে পেয়েছি তাকে প্রিন্ট করে দিয়েছি এবং গো টু স্টেপ 8। আমরা স্টেপ 8-কে প্রোগ্রামটি ক্লোজ করে দিয়েছি। আর প্রথম ভেরিয়েবলের সাথে যদি আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা খুঁজে পেলাম না তখন আমরা কি করতে হবে, লিনিয়ার সার্চ তো প্রতিটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে যে এটা তার প্রয়োজনীয় এলিমেন্ট কিনা। সো প্রথমটার সাথে যদি না পাই তাহলে তাকে কী করতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে। সো আমরা প্রথমে আই সমান সমান ওয়ান করে দিয়েছিলাম, এখন আমার কী করতে হবে,
সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আয়ের মান বাড়াতে হবে। এই জন্য স্টেপ 4 আমরা কি করেছি i2 i+1, মানে যখন আমরা প্রথম এলিমেন্টে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা পেলাম না, তখন সামনের এলিমেন্টে যেতে হবে এবং কম্পেয়ার করতে হবে। এই জন্য আমরা আয়ের মান বাড়িয়ে দিয়েছি 1 এবং পরবর্তী এলিমেন্টে যাবে এবং তার সাথে কম্পেয়ার করবে। যদি সে ওই লিস্টে খুঁজে পায় তাহলে এক্স ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করবে, আর যদি শেষ পর্যন্ত ওই লুপটা আমাদের ওই লিস্ট থেকে বড় হয় তাহলে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা খুঁজে পাবো না, ঠিক একইভাবে সে তার প্রক্রিয়া করতে থাকবে। এখন আমরা একটা উদাহরণ দেখলে আমাদের জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে লিনিয়ার সার্চের একটি উদাহরণ আছে যে কি 33 একটি ভেরিয়েবল যা ওই লিস্টের মধ্যে আছে এবং আমাদেরকে ওই 33 ওই লিস্ট থেকে খুঁজে আনতে হবে। এটা লিনিয়ার সার্চ দিয়ে কীভাবে করা হয়? লিনিয়ার সার্চের ক্ষেত্রে প্রথমে কী করবে, আমার প্রথম ভেরিয়েবলের সাথে 33 কম্পেয়ার করবে। প্রথম ভেরিয়েবল ছিল কি 10, 33 কম্পেয়ার করার পর দেখলো যে এটা তার প্রয়োজনীয় এলিমেন্ট না বা 33 সাথে 10 মিলে নাই। সো তাকে কী করতে হবে, সামনের দিকে আগাতে হবে। এই জন্য পরে সে 40 সাথে কম্পেয়ার করলো, তারপর 90, তারপর 26, এইভাবে কম্পেয়ার করতে থাকলো যতক্ষণ না পর্যন্ত তার প্রয়োজনীয় এলিমেন্টটা খুঁজে না পেলো। যখনই 33 সাথে 33 মিলে গেলো তখন সে তার প্রোগ্রামটি ক্লোজ করে দিবে। বাইনারি সার্চ অ্যালগরিদম। ওকে, বাইনারি সার্চ অ্যালগরিদম জানার আগে আমাদেরকে জানতে হবে বাইনারি সার্চ জিনিসটা কি, এটা কি লিনিয়ার সার্চের মতো কিনা। না, এটা লিনিয়ার সার্চের মতো না। বাইনারি সার্চ হলো এমন একটি প্রক্রিয়া যা কি করে, একটি লিস্ট থেকে কোনো কিছুকে খোঁজার জন্য ওই লিস্টটাকে সে প্রথমে দুইটি ভাগে ভাগ করে এবং তার জন্য একটি মিট নির্ধারণ করে এবং প্রথমে সেই মিটের সাথে তার কম্পেয়ার করে যে এটা তার প্রয়োজনীয় এলিমেন্ট কিনা। যদি হয় তাহলে প্রোগ্রাম সেখানে ক্লোজ করে দেবে, আর যদি না হয় তাহলে সেখানে দুইটি কন্ডিশন করতে পারে, হয়তো বা মিট আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে ছোট হবে, নয়তো বা মিট আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে বড় হবে। সো দেখা যাক কি আছে। স্টেপ 1, স্টার্ট নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যাকে 1 দ্বারা অ্যাসাইন করা হয়েছে, মানে লিস্টের প্রথম যে এলিমেন্টটা আছে তাকে স্টার্ট ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হয়েছে। স্টেপ 2তে ঠিক একইভাবে ইন্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে দেওয়া হয়েছে এবং পুরা লিস্টের সাইজটা দেওয়া হয়েছে। তারপর আমার দেখতে হবে যে আমরা স্টার্টিং পয়েন্ট কি ইন্ট পয়েন্ট থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে তো আমরা তার মিট বের করতে পারবো না। এর জন্য একটি লুপ চালাতে হবে, কন্ডিশনটা চেক করে নিতে হবে প্রথমে। এখানে একটি হোয়াইল লুপ চালানো হয়েছে, দেখানো গেছে যে স্টার্ট লেস দেন অর ইকুয়াল ইন্ট। যদি হয় তাহলে আমরা তার মিট বের করতে পারবো এবং স্টেপ 4 আমরা তার মিট বের করলাম। মিট বের করে পরে দেখা যাবে কি যে আমাদের প্রয়োজনীয় যে এলিমেন্ট সেটা কি মিডের সমান কিনা। স্টেপ 5-এ দেখা গেল যদি সমান হয় তাহলে স্টেপ 6-এ গিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দিব। আর স্টেপ 7-এ যদি না হয় তাহলে কি হবে, হয়তোবা মিট আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে ছোট হবে, নয়তোবা আমাদের মিট প্রয়োজনীয় এলিমেন্ট থেকে বড় হবে। স্টেপ 7-এ দেখা গেল যে যদি মিট আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে ছোট হয় তাহলে কি করতে হবে, আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা মিটের ডান পাশে, মানে মিট থেকে তার ডান দিকে খুঁজবো। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা যদি থাকে তাহলে আমরা পেয়ে যাবো। এই জন্য আমাদেরকে কী করতে হবে, স্টার্টিং যে এলিমেন্ট বা ভেরিয়েবলটা নিয়েছিলাম তাকে আমাদের আপডেট করতে হবে। স্টার্ট হয়ে যাবে তখন মিড প্লাস 1, কেননা আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা তখন মিড থেকে তার ডান পাশে খুঁজে পাবো, যেহেতু আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে মিডটা ছোট এজন্য। এখন তারপর যদি আমাদের মিড প্রয়োজনীয় এলিমেন্ট থেকে বড় হয় তাহলে কি করব, মিড যদি বড় হয় তাহলে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা আমরা মিডের বাম পাশে খুঁজে পাবো। আর এই জন্য আমাদের ইন্টটাকে আপডেট করতে হবে, ইন্টটাকে আপডেট করে মিড মাইনাস 1 করতে হবে। সো ভিউয়ার আমরা একটি উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটি লিস্ট আছে 10টি এলিমেন্ট নিয়ে, যেখানে 23 আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট, তাকে আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এই লিস্টটাকে কি করব, প্রথমে দুইটি ভাগে ভাগ করে তার মিড বের করব। তার মিড বের করলাম 16, তাহলে দেখা গেল কি 16 আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট 23 থেকে ছোট। যদি মিড আমাদের ছোট হয় তাহলে আমরা তার ডান পাশে সার্চ করব, আর যদি মিড বড় হয় তাহলে তার বাম পাশে সার্চ করব। যেহেতু এখানে মিড প্রথমে আমাদের ছোট হয়েছে সো আমাদের ডান পাশে সার্চ করতে হবে, কিন্তু দেখা গেল কি ডান পাশে আরও 5টি ভেরিয়েবল আছে, সেখান থেকে আমরা আবার আরেকটি মিড বের করতে পারি। সো আমরা আবার আরেকটি মিড বের করলাম 56, যা আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট থেকে এখন বড় হলো। তার মানে মিড বড়, তার মানে আমরা কি করব, তার বাম পাশে সার্চ করব। তাহলে বাম পাশে সার্চ করতে হলে কি করতে হবে, আমাদের ইন্টটাকে আপডেট করতে হবে। ইন্টটাকে আপডেট করে আমরা কি করলাম, মিড মাইনাস 1 করলাম, করার পরে দেখা গেল কি 38, তার বাম পাশে যেটা আছে তা হলো 38, যা আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট না, নট ইকুয়াল 23। সো আবার আমরা ইন্টটাকে আপডেট করতে হবে। আবার ইন্টটাকে আপডেট করে দেখা গেল 23 ইকুয়াল টু 23, মানে আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট খুঁজে পেলাম। সো যখন মিলে গেল তখন সে প্রোগ্রামটি ক্লোজ করে দিবে। এটাই হলো মূলত বাইনারি সার্চের কাজ। এখান থেকে দেখা গেল কি বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের সকল এলিমেন্টকে কম্পেয়ার করতে হচ্ছে না, আমাদের অনেক এলিমেন্ট বাদ পড়ে যাচ্ছে। এত করে আমাদের রান টাইম কমপ্লেক্সিটিটা অনেক কী করলো, কমে গেল। কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে তা হয় না। লিনিয়ার সার্চের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তার প্রয়োজনীয় এলিমেন্ট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার প্রতিটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে আসছে। এই জন্য বাইনারি সার্চের ক্ষেত্রে
রান টাইম কমপ্লেক্সিটি একটু কমই, কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে একটু বেশি। সো ভিউয়ার্স, আমরা এখন কোডের মাধ্যমে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করে দেখি কি দেখা যায়। প্রথমে যেটা আছে আমাদের লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় অনুযায়ী লাইব্রেরি ফাংশন নিয়ে নিলাম উপরে, তারপর একটা মেন ফাংশন নিলাম। মেন ফাংশনের ভিতরে কি আছে, মাই অ্যারে নামে একটি অ্যারে আছে, যেখানে আমরা 5টি এলিমেন্ট নিলাম, 10, 20, 30, 40, 50। আর আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আই এবং সার্চ আইটেম। ভেরিয়েবল আই হচ্ছে আমাদের যে লুপটা দরকার হবে ওই লুপের জন্য একটা ভেরিয়েবল আই, আর আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট কম্পেয়ার করার জন্য যে একটা ভেরিয়েবল দরকার সেটা হচ্ছে সার্চ আইটেম। এখন আমরা আমাদের যেই এলিমেন্টটা দরকার তা আমরা কি করব, সার্চ আইটেমের মাধ্যমে স্ক্যানএফ করে নেব এবং ওই লুপের ভিতরে দিয়ে তারপর কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যদি আমরা খুঁজে পাই তাহলে প্রিন্ট করবে কি আইটেম ফাউন্ড, আর যদি খুঁজে না পাই তাহলে আইটেম নট ফাউন্ড। সো আমরা রান করে দেখা যায় কি দেখা যায়। এখানে আমরা কম্পেয়ার করব। প্রথমে আমাদের যেই 5টি এলিমেন্ট আছে সেখান থেকে একটি এলিমেন্ট আমরা 10 দিলাম। 10 দেওয়ার পরে দেখা গেল কি যে প্রিন্ট করেছে আইটেম ফাউন্ড, তার মানে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে। এখন যদি আমরা কম্পেয়ার করার জন্য ওই 5টা ভেরিয়েবল ছাড়া অন্য একটি ভেরিয়েবল দিলাম 45, আমরা 49 দিলাম। 49 দেওয়ার পরে আমরা এখন রান করি, দেখা গেল কি আইটেম নট ফাউন্ড, তার মানে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা ওই জায়গায় এই এর মধ্যে নেই, এই কারণে দেখা গেল কি আইটেম নট ফাউন্ড। এটা হলো মূলত লিনিয়ার সার্চ। সে কী করলো, প্রথমে 10, 20, 30, 40, 50 এভাবে সকল ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করে দেখা গেল কি আমাদের এই এলিমেন্টটা এর ভিতরে নাই। তখন কি হলো, আমাদের লুপটা ওই যে লুপ আই ভেরিয়েবল দ্বারা প্রকাশ করেছিলাম ওই লুপটা আমাদের এই এলিমেন্ট মানে ভেরিয়েবল থেকে বড় হয়ে গেল। তখন কি করবে, সে প্রিন্ট করে দিল যে কি আইটেম নট ফাউন্ড। এবার দেখা যাক বাইনারি সার্চ। বাইনারি সার্চের ক্ষেত্রে ঠিক একইভাবে লাইব্রেরি ফাংশন নিয়ে নিলাম এবং আমাদের যেই ভেরিয়েবলগুলো প্রয়োজন অনুযায়ী আমরা 4টা ভেরিয়েবল নিলাম। কী কারণে, আমাদের মিড বের করতে হবে। মিড বের করার জন্য আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট লাগবে, তারপর আমরা তার মিড বের করতে পারবো। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মিড বের হয়ে যাবে। আর আমরা কম্পেয়ার করার জন্য একটি ভেরিয়েবল নিলাম সার্চ। আমাদের কোডের সুবিধার্থে এই ক্ষেত্রে আমরা একটা কি করলাম, ফাংশন ইউজ করলাম। এটা হলো আমাদের একটা ফাংশন। আমাদের এখন আমরা চলে যাই মেন ফাংশনে। মেন ফাংশনে কি দেওয়া আছে, ঠিক একইভাবে মাই অ্যারে নামে একটি ভেরিয়েবল অ্যারে দেওয়া আছে, যেখানে 5টা এলিমেন্ট নেওয়া আছে 10, 20, 30, 40, 50 এবং স্টার্টিং পয়েন্টটাকে আমরা 0 করে দিলাম। যেহেতু আমাদের এখানে 5টি ভেরিয়েবল আছে আর অ্যারেতে প্রথম ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, যেহেতু 5টি এলিমেন্ট আছে তাহলে 0, 1, 2, 3, 4 এভাবে 5টাকে ইন্ড পয়েন্টটাকে আমরা 4 করে দিলাম। তারপর যোগ করে আমরা তার মিড বের করলাম এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে প্রয়োজন অনুযায়ী যে এলিমেন্টটা নিতে হবে তাকে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে নিয়ে নিলাম। তারপর আমাদের যে ফাংশনটাকে কল করলাম, ফাংশনের ভিতরে আমরা আমাদের এই অ্যারেটাকে এবং আমাদের সার্চ যেই আইটেমটা লাগবে ওইটাকে আমরা কি করলাম, এই ফাংশনের মাধ্যমে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিলাম। আর্গুমেন্ট হিসেবে এখানে এসে পড়লো আমাদের অ্যারেটা আর হচ্ছে সার্চ আইটেম যেটা দরকার। তারপরে এখন আমাদের কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন চেক করে যদি আমরা দেখি যে আমাদের স্টার্টিং পয়েন্ট ইন থেকে বড় হয় তাহলে তো আমরা তার মিড বের করতে পারবো না। সো যখনই আমাদের স্টার্টিং পয়েন্টটা মিড থেকে ছোট অথবা তার সমান হবে তখন আমরা কি করব, তার মিডটা বের করব। তার মিড বের করে দেখা গেল যদি সার্চ আইটেমের সাথে মিলে যায় তাহলে আমাদের আইটেম ফাউন্ড, আর যদি না মিলে তখন সে কী করবে, হয় যদি মিলে যায় তাহলে প্রোগ্রামটা ক্লোজ করে দেওয়ার জন্য ব্রেক করে দিলাম। আর যদি না মিলে তাহলে সেখানে 2টি কন্ডিশন ঘটবে, হয়তোবা আমাদের মিড ছোট হবে নয়তোবা আমাদের সার্চ আইটেম ছোট হবে। তো বিওর দেখা যাক এলস ইফ সার্চ আইটেম গ্রেটার দেন মিড। যদি আমাদের মিডটা সার্চ আইটেম থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, আমরা মিডের ডান পাশে খুঁজবো। ডান পাশে খোঁজার জন্য আমাদের স্টার্টিং পয়েন্টটাকে আপডেট করে দিতে হবে। আপডেট করার জন্য স্টার্ট ইকুয়াল টু মিড প্লাস 1, তখন স্টার্টিং পয়েন্ট হয়ে গেল মিডের ডান পাশেরটা। যখন ডান পাশেরটা খুঁজলো মিললো না তখন আবার সে আপডেট করবে। এভাবে আপডেট করতে করতে যখনই সার্চ আইটেমের সাথে আমাদের মিডটা মিলে যাবে তখন আমরা কি করব, আর আমাদের আইটেম ফাউন্ড। আর যদি এভাবে না মিলে তাহলে তো আইটেম নট ফাউন্ড। তারপরে দেখা গেল যদি আমাদের সার্চ আইটেম এখন মিড থেকে ছোট হয়, মানে মিড যদি আমাদের সার্চ আইটেম থেকে বড় হয় তাহলে আমরা মিডের বাম পাশে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটাকে খুঁজে পাবো। এই জন্য আমাদের ইনটাকে আপডেট করতে হবে। আর ইন সমান সমান মিড মাইনাস 1 করে দিলাম। করার পরে আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটাকে ওর বাম পাশে খুঁজে পাবো যদি ওই আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা থেকে থাকে। আমরা এখন রান করে দেখা যায় কি দেখা যায় গেল। আমরা এখানে 5টি ভেরিয়েবল নিয়েছিলাম 10, 20, 30, 40, 50, তার মধ্যে থেকে যে কোনো একটি ভেরিয়েবল দিলাম 20 দেওয়ার পরে দেখা গেল কি আইটেম ফাউন্ড। তার মানে
যখন সার্চ করলো তখন এই অ্যারে থেকে আমাদের প্রয়োজনীয় এলিমেন্টটা সে কী করলো, খুঁজে পেলো। সো এই কারণে দেখালো কি আইটেম ফাউন্ড। আর যদি খুঁজে না পায় তাহলে কি দেখাবে, এখন আমরা এই 5টি ভেরিয়েবল বাদে অন্য একটি ভেরিয়েবল নেই, যদি অন্য একটি ভেরিয়েবল 12 নেই, দেখা গেলো কি আইটেম নট ফাউন্ড। তার মানে কি 12 তো আমাদের এই অ্যারেতে নেই। সো ভিউয়ার্স, এই অ্যারেতে সে 12 খুঁজে পেল না, এই কারণে দেখালো কি আইটেম নট ফাউন্ড। ওকে ভিউয়ার্স, আমাদের টিউটোরিয়াল বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর যদি সর্বশেষে একটি কথাই যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।